নমস্কার বন্ধুরা, ট্রাভেল গাইড দিনের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সবাই মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন চলছে কুম্ভ মেলা। 13 জানুয়ারি 2025 সোমবার থেকে শুরু হয়েছে কুম্ভ মেলা এবং এই মেলাটি শেষ হবে 26শে ফেব্রুয়ারি 2025। এই বছর অর্থাৎ 2025 সালের এই মহাকুম্ভ মেলাটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ 144 বছর পর এসেছে বিশেষ অমৃতযোগ। বন্ধুরা, আমাদের অনেকে মনে প্রশ্ন থাকতে পারে মহাকুম্ভ কি এবং কেন পালন করা হয় মহাকুম্ভ, কি করে যাব, কোথায় থাকবো, কি কি। এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা 45। এখন আমরা আছি প্রয়াগরাজ। এখান থেকে প্রয়াগরাজ হচ্ছে 35 কিলোমিটার। আমরা এখন প্রয়াগরাজের খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে প্রয়াগরাজের দূরত্ব 35 কিলোমিটার। তো কিছু দূর আসার পরে আমরা এখন প্রয়াগরাজে। এখান থেকে ত্রিবেণী সঙ্গম হচ্ছে 22 থেকে 30 কিলোমিটার। নিয়ে যাব, সঙ্গে কি রাখবো, কতদূর হাঁটতে হবে, এসব বিষয়ে আজ জানাবো এই ভিডিওতে। সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। বাসের উপরে যখন আসি তুই ঘটনাটা রেকর্ডিং করে পাঠাতো। দিনে মুই তো রেকর্ডিং অন করতেছ, কিন্তু মুই চালু করেছি, বুঝল? আগড়া লেভেলে দেখায়। চলুন জেনে নেওয়া যাক। কুম্ভ শব্দের অর্থ, সংস্কৃত অর্থ হলো কলস। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কলস উত্থান হয়, তখন দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধে দেবতারা অসুরদের পরাজিত করে অমৃত কলস লাভ করেন, কিন্তু দেবতাদের মনে ভয় হয়। তারা মনে করেন যে কোনো সময় অসুররা এই কলস ছিনে নিয়ে যেতে পারে এবং এর ফলে তারা অমর হয়ে যেতে পারে। তাই তারা ভগবান শ্রী হরি বিষ্ণু শরণে আসেন এবং শ্রী হরি বিষ্ণু তখন অমৃত কলস রক্ষা করেন। অন্যদিকে গৌরদেবের মাতা দেবী বিনিতাকে সর্ব রাজেরা বন্দি করে রাখেন এবং বিনিতা গরুরকে বলেন, দেবদাতের কাছ থেকে যদি অমৃত কলস এনে দিতে পারেন তাহলেই তারা তার মাকে ছেড়ে দেবেন। তখন গরুদেব তিনি বৈকুণ্ঠ ধামে যান এবং সেখানে গিয়ে অনেক পরীক্ষার পর আমরা এখন পৌঁছেছি প্রয়াগরাজে। 4 দিন পরে এখন আমার প্রয়াগরাজে। এখান থেকে যথাসম্ভব 8 থেকে 10 কিলোমিটার হেঁটে আমাদেরকে যেতে হবে ত্রিবেণী সঙ্গম ঘাট। তো পারফেক্ট বলতে পারছি না, যাওয়ার পরে বলছি কত হাঁটতে হবে এখান থেকে। দেখছো এখন আমরা সঙ্গম যাওয়ার জন্য বাইক ভাড়া করে নিয়েছি।
পার্কিং প্লেস থেকে যারা হেঁটে যাবে এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাবে ত্রিবেণী ঘাট। যারা হেঁটে যাবে এখানে বাইক পাওয়া যায়, এখানে পার হেড 200 টাকা করে দিয়ে পার হেড, একটা বাইকে দুজন যেতে পারবে। ইন্দ্রদেব, সূর্যদেব এবং অন্যান্য সকল দেবতাদের সাথে যুদ্ধ করেন, অমৃত কলস নিয়ে আসেন, কারণ গরুদেব ছিলেন অত্যন্ত শক্তিশালী ও পরাক্রমী যোদ্ধা। তাই দেবতারা পরাজিত হলেন এবং তারা বাধ্য হয়ে শ্রীহরি বিষ্ণুর শরণাপন্ন হলেন এবং বললেন, অমৃত কলস ফিরে পাওয়ার উপায় কি? তখন বিষ্ণুদেব মোহিনী রূপ ধারণ করেন এবং অমৃত কলস ফিরিয়ে নিয়ে আসেন। তবে তার আগে বিষ্ণুদেব ও গরুদেবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। তখন কলস থেকে অমৃত বিন্দু 4টি স্থানে পড়েছিল। এই 4টি স্থান হলো হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক, উজ্জয়িনী। অমৃত কলসে এই 4 বিন্দু এই 4টি স্থানে পড়ার ফলে এই স্থানগুলি পবিত্র হয়ে যায় এবং মানা হয়ে থাকে যে তখন থেকেই এই 4টি স্থানে মহাকুম্ভ শুরু হয়। এই অমৃত কলস নিয়ে দেবতারা অসুরদের মধ্যে 12 দিন ধরে যুদ্ধ চলে, যা আমাদের 12 বছরের সমান। এই 12 বছর 4টি জায়গায় দেবতারা আশ্রয় নেয়, তা হলো প্রয়াগ, নাসিক, উজ্জয়ন এবং হরিদ্বার। তখন থেকেই এই 4টি স্থানে মহাকুম্ভের আয়োজন হয়। এই 4টি স্থান অত্যন্ত পবিত্র পুণ্যস্থান হয়ে ওঠে। প্রতি বছর কুম্ভ মেলায় হাজার হাজার সাধু সন্ন্যাসীদের ভিড় লক্ষ্য করা যায়। কুম্ভ 4 প্রকার হয়ে থাকে। 1 নম্বর কুম্ভ, 2 অন্ধ কুম্ভ, 3 পূর্ণ কুম্ভ এবং 4 মহাকুম্ভ। কুম্ভ মেলা প্রতি 4 বছরে একবার হয়। অর্ধকুম্ভ প্রতি 6 বছরে একবার হয় এবং পূর্ণকুম্ভ প্রতি 12 বছরে একবার হয়। আর মহাকুম্ভ 144 বছরের একবারই হয়। এই বছর অর্থাৎ 2025 সালের এই মহাকুম্ভের বিরল সংযোগ এসেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেওয়ার জন্য রাস্তা ধারে এখন দেখতে পাচ্ছি অসংখ্য বোতল নিয়ে বসে আছে এরা। ওই সমঘম ঘাট দেখা যাচ্ছে। এটি কেবলমাত্র আধ্যাত্মিক ব্যাখ্যাই নয়, এর সঙ্গে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। পূর্ণকুম্ভ 12 বছরে এই কারণে একবার হয়, কারণ বৃহস্পতি গ্রহ একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 12 বছর। যখন 12 পূর্ণ কুম্ভ 144 বছরে পূর্ণ হয়, তখন হয় মহাকুম্ভ মেলা আয়োজন। প্রয়াগরাজ একটি মহাপবিত্র স্থান, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলস্থান। তাই একে ত্রিবেণী সঙ্গমও বলা হয়ে থাকে। এই ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভে স্নান করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। দুঃখ, কষ্ট, ভয়, ক্লেশ ও জরা থেকে মুক্ত লাভ করা যায়। গন্ধপুরাণ অনুসারে যমুনার জলে 7 দিন, সরস্বতীর জলে 3 দিন এবং গঙ্গার জলে 1 দিন স্নান করলে সর্বপাপ নাশ হয়। তাই যদি কেউ 144 বছরের এই বিরল সংযোগে মহাকুম্ভ স্নান করেন, তাহলে এই সকল পাপ মুক্ত হয় এবং সেই ব্যক্তি মোক্ষ লাভ করেন। তবে এই মহাকুম্ভ স্নানে রয়েছে বিশেষ নিয়ম। চলুন জেনে নেওয়া যাক কুম্ভ স্নানের নিয়ম। কুম্ভ স্নানে সর্বপ্রথম
নাগা সাধুদের স্নানের নিয়ম রয়েছে। নাগা সাধুদের সনাতন ধর্মের রক্ষক বলেও মানা হয়। নাগা সাধুদের যোদ্ধা সন্ন্যাসী বলেও মানা হয় তাকে। তাই সাধুদের কুম্ভ স্নানের সর্বপ্রথম স্নানের অধিকার দেয়া হয়। আজও কুম্ভ মেলায় কুম্ভ, অর্ধকুম্ভ, পুণ্যকুম্ভ ও মহাকুম্ভে সর্বপ্রথম শাহী স্নান নাগা সাধুদের দ্বারা পূর্ণ করা হয়। এরপর আখড়ায় অন্যান্য সাধু সন্ন্যাসীরা স্নান করেন এবং তারপর সাধারণ জনগণেরা স্নান করেন। তাই ভুলেও সাধু সন্ন্যাসীদের আগে স্নান করবেন না। এতে সাধুর অপমান তো হবেই বা অসম্মান করা হয় বলে মনে করা হয়। মহাকুম্ভ স্নানের সময় অত্যন্ত 5 বার ডুবকি লাগিয়ে স্নান করা উচিত। এতে স্নানের পুণ্য লাভ করা হয় এবং সকল পাপ থেকে মুক্তি করা যায়। মহাকুম্ভ স্নানের সময় সূর্যদেবকে জল অর্ঘ্য দিতে হয় এবং নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করতে হয়। সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়ার সময় হাতের জল সূর্যের দিকে সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিতে হয় এবং সূর্য প্রণাম করতে হয়। এরপর নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করতে হয়। এছাড়া কুম্ভ স্নানের পর প্রয়াগরাজের প্রসিদ্ধ হনুমান মন্দির ও বাসুকীনাগ মন্দির দর্শন করা উচিত এবং গরিব দুঃখীদেরও অসহায়দের সাধ্যমতো যথাযথ দান করা উচিত। এতে মহাপুণ্য লাভ করা হয়। চলুন বন্ধুরা এবার জেনে নেই মহাকুম্ভের 6টি অমৃত শাহী স্নানের তারিখ। সর্বপ্রথম শাহী স্নান 13 জানুয়ারি 2025 পূর্ণিমার দিন প্রথম শাহী স্নান। দ্বিতীয় শাহী স্নানটি 14 জানুয়ারি 2025 মঙ্গলবার দিন। তৃতীয় শাহী স্নান রয়েছে 29 জানুয়ারি মঙ্গলবার মৌনী অমাবস্যার দিন এবং চতুর্থ শাহী স্নান রয়েছে 3 ফেব্রুয়ারি 2025 বসন্ত পঞ্চমী দিন এবং পঞ্চম শাহী স্নানটি হল 12 ফেব্রুয়ারি 2025 মাঘী পূর্ণিমার দিন এবং ষষ্ঠ শাহী স্নান হল 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন। এটি হলো শেষ অমৃত শাহী স্নান। এই বছরে অর্থাৎ 2025 সালের এই 6টি পবিত্র শাহী স্নান রয়েছে। 144 বছরে একবার আসে এই মহাকুম্ভ। এই বছরে এই মহাকুম্ভে বিরল সংযোগ রয়েছে, তাই এই সংযোগ মহাকুম্ভে স্নান করা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। সব স্নান বারবার, মহাকুম্ভের স্নান লাইফে একবার। হ্যাঁ বন্ধুরা, আমরা অত্যন্ত ভাগ্যশালী যে মহাকুম্ভ স্নান করা দর্শন পেয়েছি। গঙ্গা যমুনা সরস্বতী, এটা হচ্ছে মিলস্থান। হর হর গঙ্গা। কাই ঠান্ডা গরমে হাঁটাটা গেছে আরে ওখানে পুলিশ को बुलाओ जाओ पुलिस को बुलाओ ना हाथ करिए बोलो चल चले गए अरे चलो ना अरे इधर जाओ बोलो बोलो क्या
ভিডিও দেখতে থাক, ভিডিও ছবি তুলবো না, ছবি তুলে উঠো। স্নান হয়ে গেল, স্নান সেরে নিয়েছি এখন। এগারো টেম্পোরারি। দেখছো ওই ভাইয়ের সঙ্গে এসেছি, যারা বাইকে যেতে চাও, যে তোমরা যেতে চাও ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নিয়ে নেবো। भैया आपका नाम और फोन नंबर बोलिए। सर्वेश कुमार यादव 70 80 24 17 58। যে নাম্বারটা বললো ওই নাম্বারে বুকিং করে তার সঙ্গে কন্ট্যাক্ট করে যেতে পারো এখান থেকে। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।